এমন কিছু সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে যে আমাদের সাধারণ মানুষ শুধু ঘুরেই যাচ্ছে, শুধু ঘুরেই যাচ্ছে, শুধু ঘুরেই যাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। রাজপথে জীবন দিবে সাধারণ মানুষ, আপনার সন্তান, আমাদের সন্তান, আপনার ছোট ভাই, আমার ছোট বোন, আর আপনারা এখানে আপনাদের মঞ্চ ঠিকঠাক করবেন, আপনার অবস্থান ঠিকঠাক করবেন, কোন রাজপ্রাসাদে গিয়ে থাকবেন সেটি নির্ধারণ করবেন, এটি হতে পারে না। সেই জন্য আমি মনে করি জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে নেতৃত্ব কাদের হাতে তুলে দেবেন, যে নেতৃত্ব সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার দুঃখ কষ্টে আপনার সাথী হবে, আপনার জন্য আপনার দুঃখে তার মন কাঁদবে, প্রাণ কাঁদবে, আপনার আনন্দে সে উদ্বেলিত হবে, এরকম নেতৃত্ব, নাকি আপনাকে আপনার ভর্তি গ্রহণের পরে আপনাকে পদানত করে আপনার বুকের উপরে পা দিয়ে মঞ্চে আরোহণ করবে, এরকম নেতৃত্ব। এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে, জনসাধারণকে নিতে হবে, জনগণকে নিতে হবে। সামনে নির্বাচন আছে, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, নেতৃত্ব নির্বাচন আপনারা করবেন, এই বিষয়টি মাথায় রাখবেন। আরেকটি বিষয় বলবো, সেটি হলো একটি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে সেই রাষ্ট্রের যারা সাধারণ মানুষ অথবা নাগরিক, তাদের সচেতনতার উপরে, তাদের পাহারাদারির উপরে। আপনি প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সেই রাষ্ট্রের স্বার্থ সম্পর্কে উদাসীন, এরা হলো উদাসীন নাগরিক। কিছু মানুষ আছে যারা সেই রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে নির্দ্বিধায় কাজ করে। আপনি আমাদের দেশে আপনি অনেক মানুষ খুঁজে পাবেন যারা এই ভূখণ্ডের চেয়ে অন্য ভূখণ্ডের চিন্তা বেশি করেন। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে এই রাষ্ট্রের সকল রকমের সুবিধা থেকে আমি মনে করি তাদেরকে দূরে রাখতে হবে। প্রয়োজনে যারা রাষ্ট্রের এগেনস্টে কাজ করবেন তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। এই দেশের নাগরিক তারাই হবে যারা রাষ্ট্রের মালিকানা নিজের মালিকানা মনে করে, রাষ্ট্রকে যারা অন্য করে, তারাই শুধু এই দেশের নাগরিক হবে। আর কিছু ষড়যন্ত্র আছে আপনারা দেখবেন, ঘরের মধ্যে, ঘরের বাহিরে। ঘরের মধ্যে যারা শত্রু, ঘরের শত্রু ঘরের মধ্যে ষড়যন্ত্র করে এবং এ ধরনের মানুষকেও চিহ্নিত করতে হবে। আর ঘরের বাহিরে যারা ষড়যন্ত্র করে তারা ঠিক আগের মতো, সেই আগে যেরকম কলোনিয়াল সিস্টেমে কলোনি বানিয়ে সেই মানুষ তারা এখানে এসে রাষ্ট্র শাসন করে, সেরকম ব্যবস্থা এখন কিন্তু নাই বললেই চলে। সাম্রাজ্যবাদ এখন বিভিন্নভাবে আপনার ভূখণ্ডে ঢুকে গেছে এবং ঢুকে যাচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, চিরস্থায়ী হতে যাচ্ছে। সেই সাম্রাজ্যবাদের থাবাটা বুঝতে হবে যে সেই সাম্রাজ্যবাদের থাবাটা কোন দিক থেকে কিভাবে আসছে, সেটি কি অদৃশ্য নাকি দৃশ্যমান বুঝতে হবে। অনেকে দেখবেন আপনি আপনার অসহায়ত্বকে পুঁজি করে তারা সহায়তার ছদ্মাবরণে অনেক সাম্রাজ্যবাদ আসে, অনেক সাম্রাজ্যবাদ আসে কালচারাল এম্পিরিয়ালিজম, যে সংস্কৃতির আগ্রাসনের মাধ্যমে অন্যের সংস্কৃতি আপনার ভেতরে অনুপ্রবেশ ঘটিয়ে এক ধরনের সাম্রাজ্যবাদ, সফট এম্পিরিয়ালিজম আছে। আর একটি সাম্রাজ্যবাদ আছে যেটি হলো এদেশের ভেতরের মানুষের মধ্যে কিছু মানুষকে ক্রয় করে, পারচেজ করে একটি পঞ্চম বাহিনী তৈরি করে তারা সেই মানুষের উপরে ভর করে তারা
নিজেদের বিস্তার ঘটায়। এই সাম্রাজ্যবাদও চালু আছে। আরো সাম্রাজ্যবাদ আছে, যে সাম্রাজ্যবাদ আমরা অনুভব করি, এবং এই সাম্রাজ্যবাদের থাবা থেকে দেশকে মুক্ত করাই হলো এখনকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চেতনা। আপনি দেখবেন বিভিন্নভাবে আপনাকে কোণঠাসা করে ফেলছে। আপনার যত রকমের অপরচুনিটিস আছে সেগুলোকে ক্রোক করে নিচ্ছে, আপনার সম্ভাবনাগুলোকে তিরোহিত করছে, এবং আপনাকে চারিদিকে আষ্টে পৃষ্ঠে মাকড়সার জালের মতো আপনাকে জড়িয়ে ফেলছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এই সাম্রাজ্যবাদকে আপনি মাকড়সা সাম্রাজ্যবাদও বলতে পারেন। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডে থাকার পরেও আমরা যখন অধিকারগুলো পাচ্ছি না, আমরা একটা মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি না, আমরা প্রতিবাদ করতে পারছি না, আমরা আমাদের রাষ্ট্রের অনেক সুবিধা অন্যকে দিয়ে দিতে হচ্ছে, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের অংশীদারিত্ব দিতে হচ্ছে যাদেরকে, তারা এই নব্য সাম্রাজ্যবাদ। এবং এই নব্য সাম্রাজ্যবাদকে বুঝতে হলে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি যদি বোঝেন তাহলে এখন সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আপনার। আপনার দেশে অন্য দেশের পতাকা উড়বে, আপনি বুঝতেও পারবেন না। আপনার দেশের মানুষ একসময় ঘুম থেকে উঠে দেখবেন যে অন্য দেশের স্লোগান দিচ্ছে, আপনি বুঝতে পারবেন না। শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক আগ্রাসনের মাধ্যমে জাতির চেতনাকে পরিবর্তন করে দেওয়া সম্ভব, যেটি আমরা দেখেছি বিভিন্ন সময়ে। আজকে আমরা নতুন প্রজন্মের প্রতি আমাদের স্যালিউট, তাদেরকে আমরা ধন্যবাদের কৃতজ্ঞতা দেই যে তারা এই জাতির থ্রেটসগুলো বুঝতে পেরেছে, তারা সাম্রাজ্যবাদের থাবাগুলোকে আবিষ্কার করেছে, তারা এদেশের ভিতরে অন্য দেশের যে স্বার্থের জায়গাগুলো কিভাবে বিকিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে, এবং যে কারণেই আজকে তারা জাগ্রত হয়েছে এবং তারা জাতিকে জাগ্রত করেছে। আমরা মনে করি বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনারা যা করে গেছেন সেই ঋণ শোধ করার সাধ্য এদেশের কারণে। আপনারা যে ভূখণ্ড দিয়ে গেছেন, যে পতাকা দিয়ে গেছেন, যে আমাদের জন্য যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দিয়ে গেছেন, সেটি রক্ষা করাই হলো এখন সবচেয়ে বড় দায়িত্ব। এবং সে দায়িত্ব আমাদের কাঁধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাবৃন্দের পরবর্তী প্রজন্মের উপরে দায়িত্ব রয়েছে সেটি, এবং সে দায়িত্ব তাদের এবং আমাদের যথাযথ পালন করতে হবে। আমরা মনে করি এই দায়িত্ব পালনের মাধ্যমেই সত্যিকারের যে স্বাধীনতার চেতনা বা আপনাদের যে সম্মাননা, আপনাদের যে মর্যাদা, সেটি নির্ধারণ করা যাবে। আপনারা একটি দেশ দিয়ে গেলেন, আমরা সেটি সুরক্ষিত রাখতে পারলাম না, তাহলে আমাদের, আমি মনে করি, ইতিহাসের কালো তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত হবে, এবং তাই হওয়া উচিত। আজকে সেজন্য আমাদের অনেক দায়িত্ব রয়েছে। একটি সুন্দর সমাজ, একটি নিরাপদ সমাজ, একটি অধিকারের সমাজ, ক্ষুধামুক্ত একটি সমাজ, দারিদ্র মুক্ত একটি সমাজ, মৌলিক সকল যে চাহিদা সেগুলো পরিপূরণের একটি সমাজ, আত্মমর্যাদার একটি সমাজ, সাহসিকতার একটি সমাজ, মুক্ত কণ্ঠে কথা বলার যে সমাজ, প্রতিবাদ করার যে সমাজ, সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার সাথে স্লোগান দেওয়ার যে সমাজ, এবং সকল অন্যায়কে ভুলণ্ঠিত করার যে সমাজ, সেই সমাজ আমরা এখনো সৃষ্টি করতে সক্ষম হই না। সেই জন্য আমরা মনে করি আমরা সমন্বিতভাবে, সমৃদ্ধভাবে আগামীতে এই সমাজ সৃষ্টি করতে চাই, যে সমাজ অধিকারের সমাজ, যে সমাজে সকল শ্রেণী, পেশা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল মানুষের অধিকার সুরক্ষিত হবে, সেই সমাজ সৃষ্টি করতে হবে। যেখানে নেতৃত্ব থাকবে সাধারণ মানুষের জন্য, যেখানে নেতৃত্ব থাকবে অধিকার প্রতিষ্ঠার জন্য, যেখানে নেতারা হবেন অতি সাধারণ, তারা সাধারণ জীবন যাপন করবেন, সাধারণকে বুকে জড়িয়ে ধরবেন, সাধারণের সাথে বসবেন, সাধারণের সাথে হাঁটবেন, সাধারণের সাথে জীবন যাপন করবেন, সাধারণের বুকের কষ্ট অনুভব করবেন,
এবং তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করবেন, সেই মানবপ্রেমী, সেই সাধারণ মানুষপ্রেমী, সেই সত্যিকারের মানবতাবাদী নেতৃত্ব আমাদের খুঁজে বের করতে হবে। আমরা মনে করি আমরা চেষ্টা করলে সেটি পারবো, সক্ষম হবো ইনশাআল্লাহ। নির্বাচন প্রক্রিয়া যখন সুষ্ঠু হবে, যখন আপনার ভোট আপনি দিতে পারবেন, যখন আপনি ভোট কেন্দ্রে যে দেখবেন না যে আপনার ভোটটি দেওয়া হয়ে গেছে, যখন দিনের ভোট আগের রাতে হবে না, যখন আপনি দেখবেন যে শেষ সময় পর্যন্ত আপনার জন্য সেখানে প্রিজাইডিং অফিসার আছেন, প্রিজাইডিং পোলিং অফিসাররা অপেক্ষা করছে আপনাকে সাদরে আপনার ভোটটি গ্রহণ করার জন্য, সেই ব্যবস্থাপনা সৃষ্টির জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সেই ব্যবস্থাপনা সৃষ্টির মধ্য দিয়ে আমরা নেতৃত্বের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অভয় দিতে চাই যে এবারের নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে। এবারের নির্বাচন হবে সততার নির্বাচন, নিষ্ঠার নির্বাচন, সকল রকম ভয়, ভীতি, লোভ, লালসার ঊর্ধ্বে নির্বাচন, কালো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন, সকল রকম রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার পূরণের নির্বাচন। এবং আমরা বলেছি যে আমরা এই নির্বাচনে যারা ভোটার ছাড়াও যারা এখনো ভোটার হতে পারে নাই, শিশু কিশোর, তাদেরকেও আমরা নির্বাচন কেন্দ্রের পাশে দেখতে চাই। তারা যেন ইতিহাসের সাক্ষী হয় যে এরকম একটি নির্বাচন 2026 সালে 12ই ফেব্রুয়ারি হয়েছিল, যেটিতে সব মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং যেটির ফলাফল কখনোই কোনোভাবেই ছিনতাই করা হয় নাই এবং জনগণ যাকে চেয়েছে তাকে নির্বাচিত করতে পেরেছে এবং নির্বাচন উত্তরকালে যে নেতৃত্ব এসেছে সেই নেতৃত্ব আমাদের দুঃখ কষ্টের অংশীদারিত্ব নিয়ে তারা কাজ করেছে। সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি আমরা কখনোই ছেড়ে দিব না, আমরা কখনোই এই রাষ্ট্রের মালিকানা ছেড়ে দিব না, রাষ্ট্রের অনারশিপ ছেড়ে দিব না এবং এই রাষ্ট্রের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এ রাষ্ট্রের 1 বর্গ ইঞ্চি শুধু নয়, 1 বর্গ সেন্টিমিটার নয়, 1 বর্গ মিলিমিটার জায়গা এ দেশের কাউকে কোনোভাবেই দখল করতে দেওয়া হবে না। আমরা পাহারাদারি করব, দিন রাত 24 ঘন্টা পাহারা দেবে রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। এবং সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপনারা এখন বয়োজ্যেষ্ঠ, আপনাদের শুধু দোয়া চাই। সম্মুখ সাথে থাকবে আমাদের নতুন প্রজন্ম এবং যারা কখনো এদেশের স্বাধীনতার স্বার্থে বা স্বাধীনতার স্বার্থ নিয়ে কখনো যারা জুয়া খেলবে না, এ ধরনের জনসমষ্টি, জনগোষ্ঠী, এ ধরনের প্রজন্মকে নিয়ে আমরা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষা করব ইনশাআল্লাহ।